শুধু দর্শক, আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে এমনই একজন ব্যক্তি পেয়েছি। আমরা ধারাবাহিকভাবে সাধারণত যে কাজ কিছু ব্যক্তিত্বদের আমরা সাক্ষাৎ নিয়ে থাকি, ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমরা একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সম্পাদক, প্রকাশক এবং পথিতযশা একজন, আমি বলবো সে রাজনীতিবিদ। যেহেতু বাংলাদেশে যখন বিভিন্ন রকমভাবে বিভিন্ন জেলায় প্রশাসনিক মাধ্যমে মানুষকে নির্যাতন করা হচ্ছিল, তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, গুম করা হচ্ছিল, খুন করা হচ্ছিল, তখন মানুষ কথা বলতে পারতো না, অর্থাৎ বাক স্বাধীনতা ছিল না। আজকে সত্যি নতুন বাংলাদেশ বোঝা যাচ্ছে যে স্বাধীন বাংলাদেশের যারা এখন রূপকার, তার মধ্যে এই ভিপি সোহেল একজন। আমরা তার মুখ দিয়ে জানতে চাই বিগত যে স্বৈরাচারী সরকার, খুনি হাসিনার সরকার যেভাবে এদেশকে লুটপাট করেছে এবং দুর্নীতি করেছে, খুন করেছে, তারা এখনও দূর দেশে থেকে, পার্শ্ববর্তী দেশে থেকে যাদের প্রেসক্রিপশনে তারা এই দেশ চালাতো, ঠিক তাদের কাছে তারা আশ্রয় নিয়ে আবারও তারা বড় বড় কিছু হুমকি ধামকি। এই প্রসঙ্গে আপনার যদি কিছু বলার থাকে একটু বলুন, এবং এই খুনি সরকারের বিচার হওয়া উচিত কিনা, কি ধরনের বিচার হওয়া উচিত, এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনার কি দাবি? যেহেতু 30,000 কোটি টাকারও বেশি আমরা শুনেছি বিদেশে পাচার হয়েছে, এই অর্থ ফিরিয়ে আনার কোনো চিন্তাভাবনা এই সরকারের আছে কিনা, এবং এই অর্থ ফিরিয়ে এনে এই দেশে কি কাজে লাগানো যায় যদি একটু বলতেন। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর এই সমস্ত মানুষেরা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে। আমরা এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ ছিলাম। কিন্তু পরবর্তীতে পরিস্থিতিতে স্বাধীনতার 53 বছর পরে আজকে মনে হয়েছে যে এই ভারত তার স্বার্থের কারণে এই মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল। তার সবচেয়ে বড় প্রমাণ, 17 বছরে বাংলাদেশের মানুষ যখন ভোটের প্রশ্নে আসতো, অধিকারের প্রশ্নে আসতো, সবচেয়ে বড় বাধা যে দেশটা দিত তার নাম ভারত। আর তার সবচেয়ে বড় বাধার প্রধান ব্যক্তি ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী মোদী। আমি প্রথমেই আমরা যখন বলেছি যে ভারত আমার শুধু সবচেয়ে বড় শত্রু দেশে পরিণত হয়েছে শুধু অধিকার হারার কারণে, আর সেই দেশ আবার প্রমাণ করেছে বাংলাদেশের লক্ষ কোটি জনতা শত হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে স্বৈরাচারকে পতন করেছে, যাকে পৃথিবীর কেউ জায়গা দেয় নাই, তাদেরকে এই ভারত জায়গা দিয়েছে। তাতে আবারও উনি প্রমাণ করলেন যে শেখ হাসিনা বাংলাদেশের স্বৈরাচার সবচেয়ে বড় মিত্র দেশ ভারত। আমি দাবি করব, একটা গণতান্ত্রিক দেশ যদি দাবি করেন তাহলে একটা স্বৈরাচারকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিন। আর আইন অনুযায়ী তাকে যে আইনে যে শাস্তির বিধান থাকা উচিত সেই শাস্তির বিধান রাষ্ট্র করবে। ইতিমধ্যে আইন আদালত গঠন হয়েছে, আমরা সেই প্রত্যাশা করি। আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত হত্যাকাণ্ডের নির্দেশদাতা তিনি, তার পুলিশ বাহিনী, তার পেটুয়া বাহিনী, তাদের যদি শাস্তি হয়, মিনিমাম শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আমি সেটা প্রত্যাশা করি, সরকারের কাছে প্রত্যাশা করি এটা অবিলম্বে তাকে বাংলাদেশে আনে সেই আইনের কাঠগড়ে দাঁড়া করানোর জন্য। আর বাংলাদেশকে যারা লুটতরাজ করে একটা সার্বভৌম দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যে এই সমস্ত লুটেরাদের সমস্ত জামানত বাজেয়াপ্ত করে, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে নিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করলেই আমার কাছে মনে হয় প্রাথমিকভাবে এটার একটা সমাধান হবে, এবং তাদেরকে নতুন আইন করে যারা লুটতরাজ করেছে তাদের বিচারের আওতায় আনলে ভবিষ্যতে আর যাই হোক এমনভাবে কেউ লুটতরাজ করে হাজার কোটি শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করার মতো সাহস কেউ দেখাবে না, দুঃসাহস কেউ দেখাবে না। একটা সুন্দর বাংলাদেশ, শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার কষ্টের বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারব, সেই প্রত্যাশাই আমরা রাখি ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে
আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এত কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে আমাদের সমস্ত মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন, তরুণদেরকে উৎসাহ দিচ্ছেন, এই জন্য আপনাকেও দৈনিক কিশোরগঞ্জ এবং আমি সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আসসালাম।